আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের মজাদার একটি রেসিপি। মজাদার এই রেসিপিটি ভালো মতো জানতে চাইলে ভিডিওটি স্কিপ করবেন না। সবার প্রথমে প্রয়োজন মতো মাংসগুলো কেটে ধুয়ে নিব। তারপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং কিছু পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি মাংসের মশলার গুঁড়া, জিরা ও হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে দিতে হবে। এবারে সব উপাদানগুলো একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। দেখুন মেশানো হয়ে গিয়েছে। এবারে ভালোভাবে ম্যারিনেট করে রাখা মাংসগুলো 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। এবারে একটা বিশেষ মশলা তৈরি করতে হবে। এই মশলা তৈরিতে আমি নিয়েছি 4-5টা এলাচ, কয়েকটা দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এর সাথে দিয়ে দিচ্ছি কিছু রাঁধুনি জিরা। এবারে এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিতে হবে। এবারে প্রয়োজন মতো কড়াইয়ে তেল ঢালতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা, এলাচ ও দারচিনি, লবঙ্গ। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এর ফাঁকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না এগুলোর কালার বাদামি হয়ে আসছে। দেখুন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এসেছে। এবারে দিয়ে দিব নারকেল বাটা। আপনারা চাইলে এখানে স্পেশাল তৈরি করে রাখা মশলার গুঁড়াও দিতে পারেন, অল্প কিছু আমি দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ কষিয়ে নিব ওগুলা। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবারে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়েছি। এবারে 25 থেকে 30 মিনিট পর্যন্ত হাই হিটে মাংসগুলো রান্না করব, যাতে করে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাংসের ভেতরে থাকা পানিগুলো দেখবেন বের হয়ে যাবে আস্তে আস্তে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। মাংসগুলো উপর নিচ করে দিব। দেখুন এর ফাঁকে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিব স্পেশাল তৈরি করে রাখা মশলার গুঁড়া। এই মশলার গুঁড়াটা দিলে আপনাদের মাংসের স্বাদটাই বেড়ে যাবে। দেখুন মাংসগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ও ধনিয়া পাতা। এবারে আরও কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মিডিয়াম তাপে রাখবো। ওয়াও, রেডি হয়ে গিয়েছে মাংস।